কতটা ভয়ঙ্কর সামরিক শক্তি তা এবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল বেইজিং। তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে জাস্টিন মিশন ২০২৫ নামে লাইভ ফায়ার সামরিক মহড়া শুরু করেছে চীন সেনাবাহিনী, যা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে তাইওপে এবং ওয়াশিংটনে। চীন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে তাইওয়ান এবং যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে কার্যত অবরুদ্ধ করে জাস্টিন মিশন ২০২৫ নামে ব্যাপক আকারে লাইভ ফায়ার সামরিক মহড়া শুরু করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন প্রশাসন। মহড়ার অংশ হিসেবে ইতোমধ্যেই তাইওয়ানের উত্তর ও দক্ষিণ উপকূলের কাছাকাছি এলাকায় একাধিক রকেট নিক্ষেপ করেছে চীন। একই সঙ্গে দ্বীপটিকে ঘিরে ফেলতে নতুন উভচর যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, বোমারু বিমান এবং যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সামরিক মহড়া কেবল শক্তি প্রদর্শন নয়, বরং তাইওয়ান এবং তার মিত্রদের প্রতি একটি স্পষ্ট বার্তা। বিশেষ করে সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির প্যাকেজ ঘোষণা করায় বেইজিং আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে। ১১ দিন আগে ওয়াশিংটন এবং তাইওয়ানের জন্য প্রায় ১,১০১ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা এবং অস্ত্র বিক্রির ঘোষণা দেয়। এর জবাব হিসেবে এই সামরিক মহড়া চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাস্টিন মিশন ২০২৫ মূলত তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে একটি কঠোর সতর্কবার্তা। বেইজিংয়ের দাবি, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবেন না তারা। সোমবার সকালে চীনের শাসক কমিউনিস্ট পার্টির সামরিক শাখা পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনী এবং রকেট বাহিনী মোতায়েন করে তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলে। একই সঙ্গে তাইওয়ানের আশেপাশের দ্বীপ এলাকায় নিয়মিত টহল জোরদার করেছে চীনা কোস্টগার্ড। মহড়ার অংশ হিসেবে ডেস্ট্রয়ার, ফ্রিগেট যুদ্ধবিমান, বোমারু বিমান, ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হচ্ছে। পিএলএ জানিয়েছে, এই মহড়ার মাধ্যমে সমুদ্র এবং আকাশের সমন্বিত অভিযান পরিচালনা, নির্ভুলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত এবং দ্রুত ধ্বংস করার সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে। চীনের পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডের মুখপাত্র কর্নেল শি বলেন, এটি তাইওয়ান স্বাধীনতার পক্ষে থাকা বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে একটি বৈধ এবং প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ। তার ভাষায়, চীনের সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্য রক্ষায় এমন মহড়া অপরিহার্য। অন্যদিকে চীনের এই সামরিক মহড়াকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা একে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্টের একটি বিপজ্জনক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা দিয়েছে। তাইওপের দাবি, বেইজিং ইচ্ছাকৃতভাবে সামরিক উত্তেজনা বাড়িয়ে পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তাইওয়ান জানিয়েছে, যে কোনো সম্ভাব্য হামলা মোকাবিলায় তাদের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজন অনুযায়ী আকাশ, নৌ, স্থল বাহিনীর উপযুক্ত ইউনিট মোতায়েন করে পাল্টা যুদ্ধপ্রস্তুতিমূলক মহড়াও চালানো হচ্ছে। একই সঙ্গে তাইওয়ানের কোস্টগার্ড সতর্ক করেছে যে, চীনের সামরিক মহড়ার কারণে দেশটির জলসীমায় সামরিক জাহাজ চলাচল এবং জেলেদের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যবহৃত হচ্ছে। এদিকে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক তৎপরতার পরিপ্রেক্ষিতে জাপান প্রকাশ্যে জানিয়েছে, তাইওয়ানের ওপর যে কোনো সামরিক হামলা হলে তারা পাশে থাকবে। জাপানের এই অবস্থান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকদের মতে, জাস্টিন মিশন ২০২৫ এখন পর্যন্ত তাইওয়ানের সবচেয়ে কাছাকাছি পরিচালিত চীনা সামরিক মহড়া। এটি ভবিষ্যতে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কিনা সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।